আওয়ামী লীগ যে জিনিসটি উপলব্ধি করতে পারছে না, তারা যে পথে যাচ্ছে, তারা ভাবছে বিরোধী দলকে তারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু তারা যে ভুল পথে হাঁটছে তাতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সরকারের নিজের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ তার। যারা বিএনপি বা বিরোধী দল করে বাংলাদেশে, যারা এই সরকারের ভোট পদ্ধতির উপরে আস্থা হারিয়ে ফেলেছে, তারা তো ভোট দিতে যাবেই না। আমার মাঝে মাঝে মনে হয় যে যারা আওয়ামী লীগ করে তারাও ভোট দিতে যাবে। কেন? কি কারণে? বিএনপি ভোট দিতে যাবে না কারণ বিএনপি জানে যে এখানে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নয়, কাজে আমাদের ভোট দেবার প্রয়োজন। আর আওয়ামী লীগের যারা ভোটার তারা কেন ভোট দিতে যাবে না? কারণ তারা জানে ভোটের ফলাফল তো নির্ধারিত হয়ে গেছে, আমাদের ক্যান্ডিডেটরা তো জয়লাভ করেছে, আমি খামাখা কেন ভোট দিতে যাব? এবং তার প্রমাণ হচ্ছে আজকে থেকে 3 মাস আগে বাংলাদেশে 3টি বাই ইলেকশন হয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। সেখানে কোনো ভোটার ছিল না, শতকরা 5% ভোটারও সেখানে ভোট দেয়। নির্বাচন কমিশন বোধহয় জারি করে 10 বা 12 বা 15% দেখিয়েছে। ঠিক একইভাবে এবারেও হয়তো মানুষ ভোট দিতে যাক বা না যাক, নির্বাচন কমিশনকে অলরেডি একটি সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কোন সিটে কত ভোট, কোন প্রার্থী কত ভোট, সেগুলো ইতিমধ্যে ঠিকঠাক হয়ে গেছে। 7 তারিখে প্রিন্ট আউট হয়ে বের হয়ে যাবে। কাজে এইটা আসলে আমি এখন 7 তারিখকে কোনো বড় সমস্যা হিসেবে আমি দেখছি না। আমাদের আন্দোলন ক্ষমতায় যাবার জন্য নয়, আমাদের আন্দোলন পরিবর্তনের জন্য। কোন পরিবর্তন? যে পরিবর্তনের মাধ্যমে এই দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানব অধিকার, সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার, এতে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। আমরা হয়তো থাকবো না, কিন্তু এই সংগ্রাম কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চালিয়ে যাবে। সত্য যেটা ন্যায় সেটা তারা অর্জন। এবং আমি এটাও বলতে পারি, এই সরকার, যে একটু আগে বললাম যে তারা নির্বাচনকে কেন ভয় পাচ্ছে একটিমাত্র কারণে, কারণ এই সংগ্রামে সরকারের নৈতিক পরাজয় ইতিমধ্যেই হয়ে গেছে। তারা জানে তারা একটি পরাজিত শক্তি, এবং সেই কারণেই তারা প্রকাশ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসতে ভয় পায়। আমি ইতিপূর্বে বলেছি, আজকে আবার বলছি, সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচনে আসুক, তাদের ভালো কাজের জন্য তারা জয়লাভ করুক, আমি সর্বপ্রথম তাদের অভিনন্দন জানাব। কিন্তু নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ। সরকার এদেশের মূল ভিত্তি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, এই কথাটি আমি বলেছি। তার সঙ্গে আরেকটি কথা যোগ করা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে সরকার শুধু গণতন্ত্রকে ধ্বংস করেনি, গণতন্ত্রকে ধ্বংস করেছে যে উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে এই দেশে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়, দীর্ঘায়িত করতে চায়। এবং সেজন্যে তারা কি করেছে? তারা এই জাতিকে বিভাজন করেছে। যে বিভাজনের রাজনীতি করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তিরা, কারণ তারা বাইরে থেকে এসে এদেশে তারা রাজত্ব করেছিল, এদেশকে লুণ্ঠন করেছিল। ঠিক একই কাজ আওয়ামী লীগ সরকার করছে। তারা বাংলাদেশের মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করছে, বিদেশে পাচার করছে, এবং সেজন্য যে অস্ত্রটি তারা ব্যবহার করছে সেই অস্ত্রটির নাম হচ্ছে বিভাজন। আজকে আমাদের সেই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসছে। বাংলাদেশের মানুষকে পরম শক্তিশালী মুঘল সম্রাটরাও বশ করতে পারে, বিদ্রোহ লেগেই থাকবে। তো কাজেই আজকে আওয়ামী লীগ 18 কোটি বাঙালিকে বশ করে তারা এক পথে চালাবে। রেললাইন উপর দিয়ে, রেললাইনের উপর দিয়ে যেমন ট্রেন চলে, এক পথে ডাইনেও যেতে পারে না, বাইরেও যেতে পারে না, সোজা চলে। ঠিক সেভাবে 18 কোটি মানুষকে আওয়ামী লীগ সরকার বাকশালে পরিচালিত করবে। এটা কোনোদিন বাস্তবসম্মত হতে পারে না। অতীতে একবার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। আর এখন
পৃথিবীর বিখ্যাত যে টাইম ম্যাগাজিন, সেই টাইম ম্যাগাজিন একটি ইন্টারভিউতে ইতিমধ্যে বলে দিয়েছে, তারা নামকরণ করে দিয়েছে এটা নাকি দ্বিতীয় বাকশাল বাংলাদেশের ইতিহাসে। আমার বলার দরকার না, আমি বলতে চাই। অনেক কথা বলে ফেলেছি, সময় সংক্ষিপ্ত। দেখুন, সংবিধান অনেক আলাপ হয়, সরকার বলে তারা সংবিধানের বাইরে যেতে পারবে না। সংবিধানে তো 3টা স্তম্ভ আছে, ইলেকশনের কথা বাদই দিলাম, আমি ইলেকশনে আলোচনা যাচ্ছি। সংবিধানে তো 3টা স্তম্ভ আছে, সে বলে এক্সিকিউটিভ, পার্লামেন্ট, জুডিশিয়ারি। এবং সংবিধানে স্পষ্ট ভাষায় বলা আছে দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, তারা পরস্পর স্বাধীন। আজকে বাংলাদেশে কি হয়েছে? পার্লামেন্ট তো দেখতেই পাচ্ছেন, ঘরে বসে সিট নির্ধারণ করা হয়। কোন ঘরে? এক্সিকিউটিভের সর্বোচ্চ ঘরে। আর 7 তারিখের নির্বাচনের কথা বলছেন, 7 তারিখের নির্বাচন তো ইতিমধ্যে হয়ে গেছে। এটা বলা হয়তো ঠিক হবে না, সেটা কি কালো টাকার বিনিময়ে হয়েছে না অন্য কিছুর বিনিময়ে হয়েছে সেটাও তো আমরা জানি না। অথবা গৃহপালিত বিরোধী দল বোঝাপড়ার মাধ্যমে হয়েছে সেটাও জানি না। আর তাদের যারা অ্যালায়েন্স আছে, তাদের যারা সঙ্গী সাথী আছে, তাদের সঙ্গে সিট ভাগাভাগি 6টি, সেটা কিসের ভিত্তিতে হয়েছে সেটাও আমরা জানি না। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করুন, তারা কিন্তু একটি জিনিস জানে যে 300 সিটে কে কোথায় এমপি হবে, এটা কিন্তু সবাই বলে দিতে পারে। তো সেটাই যদি হয়ে থাকে তাহলে এই নির্বাচনের প্রয়োজনীয়তা হবে কি? 7 তারিখের প্রয়োজনীয়তা কি? আমরা 7 তারিখে হয়তো ফলাফলের একটা ঘোষণা আমরা শুনব, সেটা ঠিক আছে, ঘোষণা শুনি না শুনি। আর আরেকটি কথা আমি বলেছি, সেটা হচ্ছে এই যে প্রক্রিয়ায় এবারের যে সংসদ নির্ধারিত হয়েছে, যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়া কিন্তু কোনো গোপনে করা হয়নি, কিন্তু প্রকাশ্যে করা হচ্ছে। অদ্ভুত কথা। আর মানুষ চুরি করতে গেলেও তো গোপনে চুরি করে। তো বাংলাদেশ যে সেলুকাস বলেছিলেন না, কি বিচিত্র এই দেশ, রাজা আলেকজান্ডার বলেছিলেন সেলুকাস, তার সেনাপতি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আমরা কি বিচিত্র এই দেশ দেখছি। এখানে সংসদের আসন ভাগ বাটোয়ারা করে, যে সেটা শুধু ভাগ বাটোয়ারা গোপনে করে না, প্রকাশ্যে করে, সবাইকে জানান দিয়ে করে। অদ্ভুত দেশ। কথা বেশি বলা ঠিক নয়। অর্থনীতির কথা আলাপ হয়েছে, ব্যাংক সব ফোকলা হয়ে গেছে। কেন ফোকলা হয়েছে? মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। আজকে উন্নয়নের জোয়ার এই দেশে বয়ে গিয়েছে। উন্নয়নের জোয়ার যদি এই দেশে বয়ে গিয়ে থাকে, তাহলে তো সরকার নিজেই আগ বাড়িয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া উচিত। কারণ মানুষ খুশি হয়ে তো এমনিতেই সরকারকে ভোট দিবে, এত উন্নয়ন হয়েছে এই দেশে, তা ভয় কেন পায়? কিন্তু তাদের তো কোনো হেসিটেট করার কথা নয়। বিএনপি যদি বা বিরোধী দল যদি আজ 163টা বিরোধী দল তারা নির্বাচনে যাবে না বলছে, কারণ তারা ভয় পাচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে না। আওয়ামী লীগের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে নির্বাচন সুষ্ঠু হবে না। তো আওয়ামী লীগ তো নিজেরা বারবার বলছে তারা একটি সুষ্ঠু নির্বাচন করছে, তারা উন্নয়ন করেছে, দেশের মানুষকে গ্যাস দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, টানেল দিয়েছে, মেট্রো রেল দিয়েছে, পদ্মা সেতু দিয়েছে। তারপরে এত ভয় কিসের? তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তারাও তো বলছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, মুখে বলছে। তো তাহলে কেন আজকে 300 সিট আগে থেকে কেন ভাগাভাগি করে নির্ধারণ করে নিতে হয়? এটা তো বোঝার জন্য, ওই যে আমি বলছিলাম একটু আগে, এটা বোঝার জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ডিগ্রির দরকার হয় না। এটা রাজপথে যে কোনো একজন খেটে খাওয়া শ্রমিককে জিজ্ঞাসা করুন, গ্রামে গিয়ে যারা ফসল ফলায় তাদেরকে জিজ্ঞাসা করুন, এই প্রশ্নের উত্তর তারাই দিয়ে দিতে পারে। আমাদের সামনে যে চ্যালেঞ্জটি রয়েছে সেটা খুব সহজ। বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমরা একটা পরিবর্তন চাই, এবং পরিবর্তনের যে অস্ত্র, সে কথাটি বলে আমি শেষ করব। পরিবর্তনের যে অস্ত্র,
সরকার সেই পরিবর্তন ঠেকানোর জন্য যে অস্ত্র ব্যবহার করছে তার নাম হচ্ছে রাইফেল বুলেট, টিয়ার গ্যাস, গ্রেনেড। আর তাকে বাধাগ্রস্ত করে বিরোধী দলের হাতে পরিবর্তনের যে অস্ত্র সেটি হচ্ছে জনগণ। কাজে সেই জনগণের শক্তিকে উজ্জীবিত করে আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব, এদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেব এবং সকল প্রকার অধিকার পুনঃ প্রতিষ্ঠা করার সংগ্রামে ইনশাল্লাহ আমরা জয়ী হব।